لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নারুকুম জুজুম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম রাহুল বুখারী ওয়াল মুসলিম ওয়া আন নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أهون أهل النار عذابا من له نعلان شراكان من نار يغلي منهما دماغه كما يغلي المرجال ما يرى أن أحدا أشد منه عذابا وإنه لأهونهم عذابا رواه البخاري والمسلم সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করি আল্লাহর রাসূলের প্রতি, যার আদর্শ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনার বিষয় জাহান্নাম। জাহান্নাম সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমে আলোচনা হবে জাহান্নামের পরিচয়, এরপরে জাহান্নামের আকৃতি এবং জাহান্নামীদের আকৃতি, এরপরে জাহান্নামে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে শাস্তি দেওয়ার জন্য কি কি উপকরণ প্রস্তুত করে রেখেছেন, এরপরে কারা কারা জাহান্নামে যাবে। সময় সাপেক্ষে জাহান্নাম বিষয়ে এই 4টি পয়েন্টে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আপনাদের অনুরোধ জানাবো, দয়া করে কেউ হেলান দিয়ে থাকবেন না, দয়া করে কেউ ঘুমাবেন না, মনোযোগ দিয়ে আলোচনা শোনার চেষ্টা করবেন। আল্লাহ তুমি সকলকে মনোযোগ দিয়ে আলোচনা শোনার তৌফিক দান করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রথমে আমরা দেখি জাহান্নামের পরিচয়। জাহান্নাম শব্দের আবিধানিক অর্থ শাস্তির স্থান, যেখানে মানুষদেরকে শাস্তি দেওয়া হবে। পরিভাষায় বিচারের মাঠে যেই সকল মানুষেরা অপরাধী বলে প্রমাণিত হবে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা যেই স্থান নির্ধারণ করে রেখেছেন সেটি জাহান্নাম। এবার আসুন আমরা দেখি জাহান্নাম একটি নাকি জাহান্নাম 7টি। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন সূরাতুল হিজর 43 এবং 44 নম্বর আয়াত, ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, তাদের জন্য ওয়াদা দেওয়া হয়েছে জাহান্নামের, লাহা সাবআতু আবওয়াব, যেই জাহান্নামের দরজা 7টি, লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম, প্রত্যেকটা দরজার জন্য তাদের মধ্যে নির্দিষ্ট দল রয়েছে। আপনারা সহজে বুঝতে পারবেন
বাংলাদেশের জেলখানায় প্রত্যেকটি আসামিকে কি একই শাস্তি দেওয়া হয়? দেওয়া হয় না। যেই আসামি যেমন অপরাধ করে তাকে তার অপরাধ অনুযায়ী ওই শ্রেণীর জেলখানায় তাকে প্রবেশ করানো হয়। অনুরূপভাবে দুনিয়াতে যেই ব্যক্তি যেমন অপরাধ করবে, দুনিয়াতে যেই ব্যক্তি যেমন পাপ করবে, আল্লাহ সুবহানাহু তাআলা তার পাপ অনুযায়ী তাকে সেই স্তরের জাহান্নামে প্রবেশ করাবেন। কথা কি বোঝা গেল? এখান থেকে আমরা বুঝতে পারি জাহান্নাম একটি, জাহান্নামের দরজা 7টি। সেই 7টি দরজা জাহান্নাম, হাবিয়া, জাহিম, সাকর, সাইর, হুতামা, লাযা। এই জাহান্নামের পরিচয় আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম একটি ঘাঁটি বিশেষ। জাহান্নামের পরিচয় আল্লাহ সুবহানাহু তাআলা সূরাতুল হুমাযার মধ্যে বলছেন, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, অচিরেই তাদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি জানেন হুতামা নামক জাহান্নামটি কি? নারুল্লাহিল মুকাদা, তা হলো জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নামের পরিচয় আল্লাহ সুবহানাহু তাআলা সূরাতুল করিয়ার মধ্যে বলছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, ফা উম্মুহু হাবিয়া, তার থাকার জায়গা হবে হাবিয়া। ওয়ামা আদরাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি জানেন হাবিয়া নামক জাহান্নামটি কি? নারুন হামিয়া, তা হলো জ্বলন্ত উত্তপ্ত আগুন। এই আয়াত দ্বারা বোঝা যায় জাহান্নাম বলতে শুধু আগুন আর আগুন। জাহান্নামের পরিচয় আল্লাহ সুবহানাহু তাআলা সূরাতুল মাআরিজের 15 এবং 16 নম্বর আয়াতে বলছেন, কাল্লা ইন্নাহা লাযা, কখনো নহে, এটা হলো আগুনের লেলিহা শিখা, নাজ্জাত লিশাওয়া, যা মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া, এই জাহান্নাম ওই সকল মানুষদেরকে আহ্বান করবে যেই সকল মানুষেরা পিঠ প্রদর্শন করেছে, ফিরে গেছে এবং অর্থ সম্পদ জমিয়ে রেখেছে। জাহান্নামের পরিচয় আল্লাহ সুবহানাহু তাআলা সূরাতুল মুদ্দাসসিরের শেষের প্রথম পৃষ্ঠার শেষের দিকে বলছেন, সাউসলিহি সাকর, অচিরেই আমি তাকে সাকরে প্রবেশ করাবো। ওয়ামা আদরাকা মা সাকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি জানেন সাকর নামক জাহান্নামটি কি? লা তুবকি ওয়ালা তাদার, সাকর নামক জাহান্নাম এমন জাহান্নাম যেই জাহান্নাম মানুষকে ছাড়বেও না, যেই জাহান্নাম মানুষকে মারবেও না। এই কথা আল্লাহ সুবহানাহু তাআলা সূরাতুল আলার মধ্যে বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সাকর নামক জাহান্নাম, জাহান্নামে মানুষদেরকে ছাড়বেও না, এই জাহান্নাম মানুষদেরকে মারবেও না। মানুষ থাকবে বাঁচা মরার মাঝখানে। মানুষ যদি জাহান্নামে না মরে, আবার মানুষ যদি জাহান্নামে নাও বাঁচে, তাহলে মানুষদেরকে কিভাবে জাহান্নামের শাস্তি দেওয়া হবে? এই কথা উল্লেখ করে আল্লাহ সুবহানাহু তাআলা সূরাতুন নিসার 56 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, সাউফা নুসলিহিম নারা, তাদেরকে আমি আগুনে প্রবেশ করাবো। কুল্লামা নাযযাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যখন জাহান্নামের আগুনে তাদের চামড়াগুলো গলে গলে পড়বে, সেই গলিত চামড়ার জায়গাতে আল্লাহ সুবহানাহু তাআলা আবার পুনরায় নতুন চামড়া গজিয়ে দিবেন, লিয়াযুকুল আযাব, যাতে করে ওই ব্যক্তিরা জাহান্নামের শাস্তি উপভোগ করতে পারে। জাহান্নামে মানুষদের মরণ হবে না। যখন জাহান্নামের তাপে মানুষের চামড়াগুলো গলে যাবে, সেই গলিত চামড়ার জায়গাতে আল্লাহ সুবহানাহু তাআলা আবার পুনরায় নতুন চামড়া গজিয়ে দিবেন। এরকমভাবে চলতেই থাকবে, মানুষেরা শুধু শাস্তি উপভোগ করবে, সেই জায়গাতে মানুষের মৃত্যু হবে না। আল্লাহ তাআলার নিকটে আমরা পরিত্রাণ চাই, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহুম্মা আমিন। এটা গেল কোরআন থেকে এবং হাদিস থেকে। দেখুন মুসনাদে আহমদে হাদিস এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহলুল জান্নাতি জান্নাতা, যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে, ওয়া আহলিন নারু নার,
এবং জাহান্নামবাসীরা যখন জাহান্নামে প্রবেশ করবে, ইউজাউ বিল মাউতি কাআন্নাহু কাবশুন আমলাহু, তখন মৃত্যুকে সাদা এবং কালো দুম্বার আকৃতিতে নিয়ে আসা হবে। ফায়ুফাকু বাইনাল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা প্রাচীরের ওপরে ওই দুম্বাকে রাখা হবে। সম্মানিত উপস্থিতি, কালো এবং সাদা রং মিশ্রিত দুম্বার আকৃতিতে যাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রাখা হলো, সে কে? কথা বলেন, বুঝাতে পারিনি। সে হলো মরণ। সে কে? যদি আপনারা কথা বলেন গুনাহ হবে নাকি? তা আপনারা বুঝছেন কি বুঝেননি আমি জিজ্ঞাসা করলে উত্তর দিতে হবে না? তাহলে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যাকে রাখা হলো সে কে? মরণ। এবার কি হবে দেখেন, এরপরে জান্নাতবাসীদেরকে ডাক দিয়ে বলা হবে, ইয়া আহলাল জান্নাতি, হে জান্নাতবাসীরা, হাল তারিফুন, তোমরা কি চিনতে পারছো এটাকে? তখন জান্নাতবাসীরা মাথা উঠিয়ে দেখবে এবং বলবে, হ্যাঁ আমরা চিনতে পারছি, এটা হলো মরণ। অতঃপর জাহান্নামবাসীদেরকে বলা হবে, হে জাহান্নামীরা, তোমরা কি চিনতে পারছো এটাকে? তখন জাহান্নামবাসীরা চোখ উঠিয়ে দেখবে এবং বলবে, হ্যাঁ আমরা চিনতে পারছি, এটা হলো মরণ। ফায়ুমারু বিহি ফায়ুযবাহু, অতঃপর ওই দুম্বাকে শুইয়ে জবেহ করে দেওয়ার আদেশ করা হবে। এরপরে ঘোষণা দেওয়া হবে, ইয়া আহলাল জান্নাতি খুলুদুন লা মাউতা, হে জান্নাতবাসীরা, তোমরা জান্নাতে চিরকাল থাকো, তোমাদের কোনো মরণ নেই। অতঃপর জাহান্নামবাসীদেরকে বলা হবে, হে জাহান্নামবাসীরা, তোমরা জাহান্নামে চিরকাল থাকো, তোমাদের কোনো মরণ নেই। জান্নাত এবং জাহান্নাম থেকে মৃত্যুকে জবেহ করে দিয়ে, মৃত্যুকে জবেহ করার মাধ্যমে জান্নাত এবং জাহান্নাম থেকে মৃত্যুকে চিরতরে আউট করে দেওয়া হলো। যেই সকল ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে তারা চিরকাল জান্নাতে থাকবে, আর যেই সকল ব্যক্তিরা জাহান্নামে প্রবেশ করবে তারা জাহান্নামে চিরকাল থাকবে। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমার আপনার, আমরা জান্নাতি আমল করে জান্নাতে প্রবেশ করব, নাকি অশ্লীল পথে গিয়ে আল্লাহ তাআলার নাফরমানি করে আমরা জাহান্নামে প্রবেশ করব। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কাদের? আমাদের। এটা গেল জাহান্নামের পরিচয়। এবার আসুন জাহান্নামের গভীরতা। হাদিসটি মুসলিমে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা অবস্থায় ছিলাম। ইয সামিআ ওয়াজবাতান, এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আওয়াজ শুনলেন। এরপরে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মা হাদা, সাহাবীরা তোমরা কি জানো যে এই আওয়াজটি কিসের? তখন সাহাবা একরামরা বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযা হাজারুন, এটা হলো একটি পাথর, রুমিয়া বিহি ফিন্নার মুনযু ৭০ খরিফান, আজ থেকে ৭০ বছর পূর্বে জাহান্নামের মুখে এই পাথরকে নিক্ষেপ করা হয়েছিল। আজ ৭০ বছর পূর্বে এই পাথর জাহান্নামের নিচে এসে পৌঁছালো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাখরাতাল আযীমাতা লা তুলকা মিন শাফিরে জাহান্নাম, বিশাল বড় একটা পাথরকে যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় তো নিচে যেতে সময় লাগবে ৭০ বছর। হিসাব করেন, 10 মণ ওজনের একটি পাথরকে যদি নিক্ষেপ করা হয়, 1 মিনিট নিচে গেলে কত যেতে পারে? 1 দিন নিচে গেলে কত যেতে পারে? 1 বছর নিচে গেলে কত যেতে পারে? ৭০ বছর নিচে গেলে পাথর কত নিচে যেতে পারে, এটা আমাদের বিবেচনার বাহিরে। এরপরে মনে রাখবেন, জাহান্নামে হিন্দু প্রবেশ করবে, কিন্তু হিন্দু জাহান্নামের নিচে থাকবে, এ কথা আল্লাহ তাআলা বলেননি। ইহুদি খ্রিস্টান জাহান্নামে প্রবেশ করবে, কিন্তু ইহুদি খ্রিস্টান জাহান্নামের নিচে থাকবে, এ কথা আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক তারা জাহান্নামের সবচাইতে নিচে থাকবে। মুনাফিক হিন্দুর মধ্যে থেকে হয় না, মুনাফিক খ্রিস্টানের মধ্যে থেকে হয় না, যারা ইসলাম গ্রহণ করেনি তাদের মধ্যে থেকে মুনাফিক হয় না, যারা মুসলমান
মুসলমান হওয়ার পরে কথায় কথায় মিথ্যা কথা বলে, যারা মুসলমান হওয়ার পরে ওয়াদা দিয়ে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, ঝগড়া লাগলে অশ্লীল ভাষায় কথা বলে, যেই সকল মানুষেরা ভেতরে এক বাইরে আরেক, যেই দিকে বৃষ্টি সেই দিকে ছাটা, গোল আলু সব তরকারিতেই চলে, যেই সকল ব্যক্তিরা মুসলিম হবার পরেও আল্লাহ এবং তার রাসূলকে স্বীকার করার পরেও যে সকল মানুষেরা নিজের মধ্যে মুনাফিকের বৈশিষ্ট্যকে লালন পালন করে, সেই সকল ব্যক্তিরা মুসলিম হওয়ার পরেও জাহান্নামের সবচাইতে নিচে থাকবে। কথা কি বোঝাতে পারলাম? এবার আসুন, জাহান্নামের আকৃতি কেমন হবে? গভীরতা যদি এত হয়, আকৃতি কত বড় হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাজরের 2য় পৃষ্ঠাতে বলছেন, অজি আইয়াউমা ইযিম বিজাহান্নাম, বিচারের মাঠে জাহান্নামকে উপস্থিত করা হবে। ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, সেই দিন মানুষ তার বিবেক ফিরে পাবে। আজকে দুনিয়াতে মানুষের বিবেক ফিরে না। মানুষদেরকে আজকে বলা হয় হারাম পথে যাবেন না, সুদ ঘুষ খাওয়া যাবে না, অশ্লীল পথে যাওয়া যাবে না, হালাল হারাম বেছে চলতে হবে, অশ্লীল বিড়ি তামাক জর্দা সিগারেট ছাড়তে হবে। এরকম ভাবে মানুষকে যখন দুনিয়াতে আজকে নাসিহা করা হয়, ভালো পথের দিকে আসতে বলা হয়, দুনিয়ার মাটিতে মানুষেরা ভালো পথে আসতে চায় না, মানুষের বিবেক দুনিয়াতে খুলছে না। কিন্তু বিচারের মাঠে যেই দিন মানুষেরা জাহান্নামের ভয়াবহ আকৃতি দেখবে, সেদিন মানুষের বিবেক খুলবে। কিন্তু সেদিন বিবেক খোলার পরেও সেই বিবেক খোলাতে কোনো কাজ আসবে না। সেই দিন মানুষেরা বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আফসোস, যদি আমি দুনিয়াতে কিছু সামনে অগ্রসর করতাম, আমার পরবর্তী জীবনের জন্য কিছু যদি পাঠাতাম, কতই না ভালো হতো। দুনিয়াতে যদি আমরা সালাত আদায় না করি, দুনিয়াতে যদি আমরা সিয়াম পালন না করি, দুনিয়াতে যদি আমরা ভালো কাজ না করি, অশ্লীল কাজ যদি না ছাড়ি, তো পরকালের জন্য কিছু পাঠাতে পারলাম? পারিনি। তো দুনিয়াতে তো পরকালের জন্য কিছুই পাঠাচ্ছি না। এই না পাঠানোর কারণে সেই দিন আফসোস করতে হবে। আল্লাহ তুমি আমাদের সকলকে ভালো আমল করার তৌফিক দান করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। মনে হয় ঘুমাচ্ছে, যারা ঘুমাচ্ছে কাউকে ঘুমাতে দিবেন না, জাগিয়ে দিবেন। পাশের লোকজন জাগিয়ে দেন। এটা হলো কোরআনের বর্ণনা। এবার হাদিস থেকে দেখুন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতা জাহান্নামু ইয়াউমাইযিন লাহা ৭০,০০০ জিমামিন মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালিকিন তাজুরুনাহা। বিচারের মাঠে যখন জাহান্নামকে টেনে হিঁচড়ে উপস্থিত করা হবে, জাহান্নামের শরীরে থাকবে ৭০,০০০ রশ্মি, প্রত্যেকটা রশ্মিতে থাকবে ৭০,০০০ ফেরেশতা। এক একটি ফেরেশতা সারা পৃথিবীকে উল্টিয়ে দিতে পারে। জাহান্নামের শরীরে যদি ৭০,০০০ রশ্মি থাকে, প্রত্যেকটা রশ্মিতে যদি ৭০,০০০ ফেরেশতা থাকে, এক একটি ফেরেশতা যদি এত বিশাল আকৃতির হয়, তাহলে জাহান্নাম কত বড়? এটা জাহান্নামের আকৃতি। এবার আসুন, যেই সকল মানুষেরা জাহান্নামে প্রবেশ করবে তাদের আকৃতি কেমন হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না গিলযা জিলদিল কাফিরিন ইসনানি ওয়া আরবাউনা যিরান, একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে ৪২ হাত মোটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে ৪২ হাত মোটা। ওয়াইনা জিরসাহু মিসলু উহুদিন, জাহান্নামীর গালে থাকবে ৩২টি দাঁত, অর্থাৎ জাহান্নামের গালে থাকবে ৩২টি উহুদ পাহাড়। উহুদ পাহাড় ১০৭৭ মিটার উঁচু, ৭.৫ কিলোমিটার প্রশস্ত। ওয়াইন্না ফাখিদুহু মিসলু বাইদা, জাহান্নামীর উরু হবে বাইজা পাহাড়ের সমান। ওয়াইন্না মাজলিসাহু মিন জাহান্নাম মা বাইনাল মাক্কা ওয়াল মাদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা হবে মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গা। মা বাইনাল মানকিবাহিল কাফির ফিন্নার মাসিরাতু সালাসাতি আইয়ামি লিররাকিবিল মুসরি, জাহান্নামের ডান কাঁধ থেকে বাম কাঁধের দূরত্ব হলো একটি দ্রুতগামী আরোহীর ৩ দিনের পথ। ৩ দিন পথ চললে যত দূর যাবে জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের দূরত্ব তত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এটা হলো জাহান্নামীদের পরিচয়। এবার আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামে কি কি প্রস্তুত করে রেখেছেন।
প্রথমে আমরা খাবারের কথা জানব। জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন জাক্কুম ফল, প্রস্তুত করে রেখেছেন রক্তপুঁজ, গলায় আটকে যাওয়া খাদ্য, কাঁটাযুক্ত লতা এবং প্রস্তুত করে রেখেছেন গরম পানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ওয়াকিয়ার 53 থেকে 56 নম্বর আয়াতে বলছেন, সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল্লুনাল মুকাদ্দিবুন, অতঃপর হে পথভ্রষ্ট এবং অবিশ্বাসী জাতিরা তোমরা শোনো, লাকিলুনা মিন শাজারাতিম মিন জাক্কুম, অবশ্যই অবশ্যই তোমরা জাক্কুম গাছের ফল খাবে। ফামালিউনা মিনহাল বুতুন, এই জাক্কুম গাছের ফল দ্বারা তোমরা তোমাদের পেট পরিপূর্ণ করবে। ফাশারিবুনা আলাইহি মিন হামিম, তোমরা উত্তপ্ত পানি হতে পানি পান করবে। ফাশারিবুনা শুরবাল হিম, যেমনভাবে পিপাসায় কাতর উট পানি পান করে, একটি পিপাসায় কাতর উট যেমন পানি পান করে, দীর্ঘদিন পানি চাওয়ার পরে যখন জাহান্নামীদেরকে গরম উত্তপ্ত পানি দেওয়া হবে, পানি উত্তম না ভালো, পানি ভালো নাকি মন্দ, গরম নাকি ঠান্ডা, সেটা বিবেচনা না করে জাহান্নামীরা পিপাসায় কাতর উটের ন্যায় সেই গরম পানি খাওয়া শুরু করে দিবে। আর যখন মানুষ সেই পানি খাওয়া শুরু করবে, তার উপরের ঠোঁটগুলো উপরের দিকে চলে যাবে, নিচের ঠোঁটগুলো নিচের দিকে চলে আসবে, পেটের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু বাহির হয়ে চলে যাবে। এই শাস্তি কি সহ্য করার মতো? এটা হলো জাহান্নামীদের খাদ্য। জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন গলায় আটকে যাওয়া খাদ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা, আমার নিকটে রয়েছে বেড়ি, আগুন, গলায় আটকে যাওয়া খাদ্য এবং ভয়াবহ শাস্তি। জাহান্নামের খাদ্য হচ্ছে কাঁটাযুক্ত লতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল গাশিয়ার মধ্যে বলছেন, তুসকা মিন আইনিন আনিয়াহ, তাদেরকে ঝর্ণা হতে ফুটন্ত পানি পান করানো হবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন যারি, জাহান্নামের মধ্যে কাঁটাযুক্ত লতাপাতা ব্যতীত আর কোনোই খাবার থাকবে না। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, সেই লতাপাতা খেয়ে তারা পুষ্টও হবে না, তাদের ক্ষুধা নিবারণও করবে না। আমরা খাবার খাই কেন? আমরা খাবার খাই এই জন্য যাতে করে আমরা পুষ্ট হই, আমাদের ক্ষুধা যাতে নিবারণ করে। যেই খাবার খেয়ে ক্ষুধা নিবারণ হয় না সেই খাবার কি আমরা খাই? অনেকেই খেয়ে থাকেন, কিন্তু আমরা ওগুলো খাবার খাই না। কিন্তু জাহান্নামের যেই খাবার হবে সেই খাবার যদিও আমরা খাবো, কিন্তু এরপরেও আমাদের ক্ষুধা নিবারণ হবে না। এটা হলো জাহান্নামের খাদ্য। জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও প্রস্তুত করে রেখেছেন রক্ত এবং পুঁজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাক্কার 3 পৃষ্ঠার প্রথম লাইনে বলছেন, ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, জাহান্নামে কারো কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না। ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, আর পুঁজ ব্যতীত কোনো খাবার জাহান্নামে থাকবে না। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় জাহান্নামের খাদ্য হলো পুঁজ। এবার হাদিস থেকে দেখুন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আলাল্লাহি আহাদান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন। বলেন তো ওয়াদা কে করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা কোনো মানুষের ওয়াদা নয়, কোনো নবী রাসূলের ওয়াদা নয়, কোনো ভালো ব্যক্তির ওয়াদা নয়। স্বয়ং কার ওয়াদা? ভঙ্গ হবে? ভঙ্গ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিমান শারিবাল মুসকিরা আইয়াসকিয়াহুল্লাহু ফি তিনাতিল খাবাল, যেই সকল ব্যক্তিরা নেশাদার দ্রব্য পান করে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, ফেনসিডিল, ইয়াবা, গাঁজা, যত রকমের নেশাদার দ্রব্য রয়েছে, যেই সকল ব্যক্তিরা এই নেশাদার দ্রব্য পান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তিনাতুল খাবাল পান করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ওয়ামা তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাকু আহলিন নার আও উসারাতু ফি আহলিন নার, জাহান্নামীদের শরীর হতে গলে পড়া রক্ত পুঁজ মিশ্রিত অত্যন্ত গরম তরল পদার্থ হলো তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল কি জিনিস? আপনাদেরকে বললাম যে এত মোটা মোটা যে জাহান্নামী হবে, মক্কা মদিনা নিয়ে বসে থাকবে, এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। এই যে জাহান্নামীদেরকে যে জাহান্নামের আগুনে তাপ দেওয়া হবে,
এই তাপ দেওয়ার কারণে যেই রস বাহির হবে, যেই জুস বাহির হবে, রক্তপুঞ্জ বাহির হবে, এই সকল রক্তপুঞ্জ খাদ্য হবে ওই সকল মানুষদের, যেই সকল মানুষেরা দুনিয়াতে বিড়ি সিগারেট খায়। তাহলে যেই সকল মানুষেরা দুনিয়াতে বিড়ি সিগারেট খায় তাদেরকে রক্তপুঞ্জ খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে কি না? অবশ্যই হবে। শুধু তাই নয়, একটি কথা মনে রাখবেন, কষ্ট নেবেন না, যেই সকল মানুষেরা বিড়ি সিগারেট খায়, জর্দা খায়, ওই সকল মানুষেরা সবচাইতে বেহায়া, ওই সকল মানুষের হাত দুর্গন্ধ, ওদের মুখ দুর্গন্ধ, ওদের শরীর দুর্গন্ধ, ওদের পোশাক দুর্গন্ধ, লেপখেতা দুর্গন্ধ, ওদের সামনে দাঁড়ানো যায় না, বসা যায় না, ওদের সাথে সালাত আদায় করা যায় না ওদের গায়ের দুর্গন্ধে। প্রত্যেকটা মানুষ গাড়িতে বসে রয়েছে আরামসে, সেই জায়গাতেও সিগারেট খেয়ে 10 জনের সমস্যা তৈরি করবে। এমনও মানুষ সমাজে রয়েছে দাড়ি পেকে গিয়েছে, কবে যেন মৃত্যুবরণ করবে, অর্ধেক কবরে চলে গিয়েছে, হয়তোবা হজ করে এসে দাড়ি সাদা হয়ে গিয়েছে, এত বড় বৃদ্ধ মানুষ কবরে অর্ধেক চলে গিয়েছে, এরপরও বিড়ি সিগারেট ছাড়তে চায় না। আবার বিড়ি না খেলে হাজি মানুষ জর্দা দিয়ে পান খায় কিনা? এগুলো খাওয়া যাবে না, হারাম। সম্মানিত উপস্থিতি, আবার সমাজে কিছু মানুষ রয়েছে দেখবেন সমাজের সুন্দর পরিবেশটাকে নষ্ট করার জন্য সমাজের মধ্যে যাবতীয় আপনার যেগুলো মাদক দ্রব্য রয়েছে সেগুলো বিক্রি করে। একটি কথা মনে রাখবেন, আপনি মাদক দ্রব্য খেয়ে নষ্ট হয়ে যাচ্ছেন, আপনি ভালো হন, এটা আপনার জন্য উপদেশ। আপনি ভালো হবেন না, কিন্তু অন্যজনের সন্তানকে, সমাজের সুন্দর পরিবেশটাকে, এই শিশুদেরকে নষ্ট করার অধিকার আপনি রাখেন না। কেন আপনি সমাজের মধ্যে এগুলি অশ্লীল জিনিস বিক্রি করছেন? আবার কেনই বা এই মাদক দ্রব্য সমাজের মধ্যে বিক্রি করছেন? মনে রাখবেন, যেই সকল মানুষেরা মাদক দ্রব্য বিক্রি করে তাদেরকে সাবধান করার পরে তারা যদি বিরত না হয়, তাদেরকে সমাজ থেকে আলাদা করে দেওয়া উচিত। কেননা আজকের যে যুবকেরা রয়েছে, যারা শিশুরা রয়েছে, তারা আগামী দিনের ভবিষ্যৎ। কোনো একজন ব্যক্তি এই মাদক দ্রব্য সমাজের মধ্যে ছড়িয়ে সমাজটাকে নষ্ট করতে পারে না। আর মনে রাখবেন, সমাজের এই হেফাজত করার দায়িত্ব আমার আপনার। আজকে যুবকদের দিকে তাকিয়ে দেখুন, এই যুবকরা কেমনভাবে মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে, কেমনভাবে এই নেশাদার দ্রব্যের সাথে আসক্ত হয়ে গেছে। এই যুবকদেরকে যদি মোবাইল ফোন সহকারে মাটির নিচে জিন্দা দাফন করে দেওয়া হয়, তবে তাদের মুখ থেকে উত্তর আসবে। মোবাইল ফোন চালানোর জন্য একটা নিস্তব্ধ জায়গা পাওয়া গেল যেখানে কেউ ডিস্টার্ব করবে না। ঠিক না বে ঠিক? আপনার যদি ঠিক নাও বলেন তবুও ঠিক। কাজেই সমাজকে হেফাজত করার দায়িত্ব আমার। কোনো নির্দিষ্ট ব্যক্তি সমাজকে নষ্ট করতে পারে না। আপনি যদি সমাজের মধ্যে তাকিয়ে দেখেন, নিজের সন্তানের কথা চিন্তা করেন। আমার সন্তান তো 12-13 বছর বয়স, বিড়ি সিগারেট না খাওয়া নাকি খাওয়া, আপনি খোঁজ করে পাবেন যে সে বিড়ি সিগারেট খায়। ভুল বললাম? কাজে আমাদের সাবধান হওয়া উচিত। বলছিলাম, জাহান্নামে মানুষদের জন্য প্রস্তুত করা রয়েছে রক্ত এবং পুঁজ। জাহান্নামে মানুষদের জন্য আরো প্রস্তুত করা রয়েছে বেড়ি। কি প্রস্তুত করা রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। আমি মানুষদের জন্য, কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি বেড়ি এবং শিকল এবং প্রজ্বলিত আগুন। জাহান্নামীদের জন্য আরো একটি বিষয় রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, খুযুহু ফাগুল্লু, এদের ধরো, শিকলবন্দি করো, সুম্মাল জাহিমা সাল্লু, অথবা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু, তাদেরকে যেই শিকল পরানো হবে সেই শিকলের দৈর্ঘ্য হবে ৭০ গজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথাগুলি বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। আমি কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি শিকল, বেড়ি এবং আগুন। জাহান্নামের আগুনের অবস্থা কেমন হবে এটি উল্লেখ করে খুতবা শেষ করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারুকুম জুজুম মিন ৭০ জুজাম মিন নারি জাহান্নাম। দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের ৭০ ভাগের 1 ভাগ। দুনিয়ার আগুন যদি জাহান্নামের ৭০ ভাগের 1 ভাগ হয়, তাহলে জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর হতে পারে। জাহান্নামের একটি জুতা মানুষের পায়ে পরিয়ে দিলে কি পরিমাণ শাস্তি হবে দেখুন।
বুখারী এবং মুসলিমের হাদিস। নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহওয়ানা আহলিন নার আযাবান মান লাহু নালান শিরাকান মিন নার ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল মা ইরু আন্না হাদান আশাদ্দু মিনহু আযাবা ওয়া ইন্নাহু লা আহওয়ানাহুম আযাবা। জাহান্নামে যাকে সবচাইতে কম শাস্তি দেওয়া হবে তার পায়ে ফিতা সহ আগুনের 2টা জুতা পরিধান করিয়ে দেওয়া হবে। অতঃপর সেই আগুনের জুতার তাপে তার মাথার মগজগুলি টকবক করে জ্বলতে থাকবে, বলকিতে থাকবে। যেমনভাবে আগুনের ওপরে পাতিল চড়িয়ে দিলে পাতিল যেমন বলকিতে থাকে, ওই ব্যক্তি মনে করবে এটা জাহান্নামের সবচাইতে বেশি শাস্তি। কিন্তু আসলে কি বেশি শাস্তি? সবচাইতে কম শাস্তি দেওয়া হচ্ছে তাকে। আগুনের জুতা যদি পায়ে পরিধান করিয়ে দিলে এই পরিমাণ শাস্তি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিনহুম মান তাখুযুহুন নার ইলা কাবাইহি, জাহান্নামে মানুষের আগুন হবে টাকনু পর্যন্ত। অমিনহুম মান তাখুযুহুন নার ইলা রুকবাতাইহি, জাহান্নামে মানুষের আগুন হবে হাঁটু পর্যন্ত। অমিনহুম মান তাখুযুহুন নার ইলা তারকুয়াতিহি, জাহান্নামে মানুষের আগুন হবে কোমর পর্যন্ত। অমিনহুম মান তাখুযুহুন নার ইলা হুজ্জাতি, জাহান্নামে মানুষের আগুন হবে গলা পর্যন্ত। মানুষ যদি আগুনের মধ্যে গলা পর্যন্ত, কাঁধ পর্যন্ত, টাকনু পর্যন্ত থাকে তাহলে শাস্তি কত ভয়াবহ হতে পারে। সময় সাপেক্ষে জাহান্নামে কারা যাবে এটা আলোচনা করা হলো না। আল্লাহ তাআলা যদি কোনোদিন সুযোগ করে দেয় তো আলোচনা করা হবে। আজকে যা আলোচনা হলো জাহান্নামের পরিচয়, জাহান্নাম তার পরিচয় কি, এবং জাহান্নামের আকৃতি, জাহান্নামীদের আকৃতি, জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের জন্য কি কি প্রস্তুত করে রেখেছেন। প্রস্তুত করে রেখেছেন জাক্কুম ফল, গরম পানি, প্রস্তুত করে রেখেছেন রক্তপুঁজ, গলায় আটকে যাওয়া খাদ্য এবং কাঁটাযুক্ত লতাপাতা, গরম পানি। আল্লাহ তুমি আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য যাবতীয় খারাপ অশ্লীল কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। এক কথায় বলা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা